ডাক্তার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। শতকরা ৮৩% লোকই জানেন না তিনি কে। তাই সবার মাথার একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূস? পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, তা নিশ্চয়ই জানেন আপনি। তবে সম্মানসূচক হিসাবে নোবেলের পরের স্থান অর্জন করে রেখেছে কোন পুরস্কার, তা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি জানা যায়। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারের প্রথম স্থান করে রেখেছে নোবেল এবং দ্বিতীয় স্থান অর্জন করে রেখেছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং তৃতীয় স্থানে রয়েছে মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। পৃথিবীর ইতিহাসে এই তিনটি পুরস্কার জিতেছেন এমন লোক আছে বা ছিলেন মাত্র ১২ জন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মাত্র ১২ জন। সেই ১২ জনের মধ্যে একজন হলেন ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, মেসিকে তো আপনারা সবাই চিনেন। যদি বলি লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন সাক্ষাৎ করার জন্য ডাক্তার মোহাম্মদ ইউনূসের সাথে, বিশ্বাস হয়? আমি জানি প্রথমে আমারও বিশ্বাস হতে কিছু পরকাট কাটছিলাম, তবে এটাই সত্য যে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন ডাক্তার ইউনূসের সাথে দেখা করার জন্য। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক একটি গেমস, আর এই গেমসের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন যিনি অলিম্পিক গেমসের মশাল বাহকের পদে থাকেন। ২০২০ সালে জাপানে অনুষ্ঠিত সেই অলিম্পিক গেমসের মশাল বাহকের পদেই ছিলেন আমাদের গর্বের ডাক্তার মোহাম্মদ ইউনূস। বর্তমান বিশ্বের লিডিং অ্যাকচুয়ালের যে কোনো তালিকার টপ 10-এই থাকেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। আর হ্যাঁ, এবং মুসলিম বিশ্ব তিনার মতো নোবেল বিজয়ী খুঁজে পাওয়াটা খুবই কঠিন। সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে তিনি আমাদের বাংলাদেশের, এবং তিনার মতো আর একটা ইউনূস বাংলাদেশ আর পাবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। তাই আসুন দেশের যোগ্য ব্যক্তিদের আমরা সম্মান দিতে আগ্রহী হই এবং দেশের যোগ্য ব্যক্তিদের আমরা সম্মান দিই।